হয়েছে দেখো, সাদা ধব। কি দারুণ লাগছে তেলাকুচার ফুল। নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো দেখতে থাকুন পর্বটা। বৃষ্টি ভেজা দিনে আজ কিন্তু স্পেশাল খাওয়া দাওয়া হবে, রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি, তো সাথে থাকুন। তোমার পিছনে পুরো সম্পূর্ণ নদী। এখনো হয়নি, আর একটু চাষ করে দিলে ঘাসগুলো পচে যাবে, গেলে পুরো নদী। আর ওদের আমার একটা ভাই হয় ভোলা, আসবে সীমাদি, তোমার বাড়ির সামনে কিন্তু আইল্যান্ড করে দিলাম। এসে গেছে, পুরো ঝিমঝিম করে আসছে একবারে। প্রকৃতির কাছে আমরা সবাই অসহায়। তুমি রান্নাঘরের ওই বালতিটা একটু বের করে দাও, আমি একবার জল নিয়ে ঢুকি। উনুন জ্বালিয়ে নিয়েছি, এখন উনুনে কড়াই বসিয়ে দেব। আর আজকের রান্না হবে বিরিয়ানি। বিরিয়ানির চাল এই যে এনেছে, 1 কিলো চালের বিরিয়ানি হবে। আর এখন প্রিয়াঙ্কা সব মশলা রেডি করছে, আর আমি এখন চিকেনটা প্রথমে ভেজে নেব। ও এটা প্রথম না, আমরা চারজন, শুধু আমরা চারজনই বিরিয়ানি বানাচ্ছি। কেন, আমরা 3 জনও তো বানিয়ে একবার। হ্যাঁ বানিয়েছি, এই চারজনের কথা বলছি। হ্যাঁ, 4 জনে প্রথমবার। না প্রিয়াঙ্কা, না বানানো হয়নি না। ঠিক 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 কথা মনে করেছো। ওই গামলিটা আমার এনে দাও। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। চিকেনটা লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। স্বাদ মতো লবণ। কালার সুন্দর করার জন্য এতেও ফুড কালার দেওয়া যায়, কিন্তু আমরা ঘরোয়া ভাবে খাবো তো ফুড কালার দেবো না। হলুদ আর লবণ মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। চিকেনটা ভেজে নেব। করে যাও, করে যাও। চিকেন ভাজি সময় না, আমি একবার ফোন করেছিলাম। যত পুরনো দিনের কথা মনে পড়ছে, ওই ছোটবেলা সেই গল্প করছি আর হাসছি। বাড়ি যখন পড়াশোনা করতো, কতবার যে পিকনিক করবে। বর্ষা হলে পিকনিক, রোদ হলে পিকনিক, শীত পড়লে পিকনিক, স্কুল ছুটি হলে পিকনিক। তাই সেই সব গল্প করছে আর হাসছে। আজকে রবিবার, আমি তাই বলছি যে রবিবারটা রবিবার বলে আর এখন মনে হয় না, মানে রবিবারের পুরো গন্ধ পাওয়া যায় না। আগে বাকি অফিসে যেত, একটা দিন ছুটি, দুজন মিলে বাজার যেতে হবে, তখন পুচকে ছিল, এরা আমরা পাশে দিতাম না, নিয়ে যেতাম। যে বছর ধরে পরে এমন পিকনিক করেছে, একজনের কাছ থেকে তেঁতুল চুরি করেছে, একজনের কাছ থেকে কলা চুরি করেছে, একজনের বারান্দে কচু চুরি করেছে, কচুটা গাল চুলকিয়েছে, তারপরে তেঁতুল চুরি করতে গেছে, তেঁতুল চুরি করতে গিয়ে ধরা পড়েছে, কচু যার বারান্দে তুলেছে ধরা পড়েছে সব কটা। কলা যাবে তখন এরা তখন বলছে আমরা কলা ভাজাটা খাইনি, আর একদিন বড় ছিল। আমরা সত্যিকারের চুরির বিষয়ে জানতাম, মানে আমরা পাহারা দিচ্ছিলাম, ওরা চুরি করেছে, আমরা হাত দেইনি। এবারে এদের প্রথমে কচু কচু সেদ্ধ করে মাখা করেছে, যা পুঁজি তাই খাওয়া। ডাল, কলা ভাজা, আলু ভাজা, কচু, আর 4টে ডিম, 8 জন লোক, অর্ধেক অর্ধেক। ঠিক আছে, মানে কচু মাখাটা খেয়ে গাল চুলকিয়েছে, কলা ভাজা খেতে আলু পারেনি। কোথা থেকে নিয়েছিস? সবার বাড়িতে আলু চুরি করে বাড়িতে নিয়ে গেছি, মা জানতো না, 4টে আলু নিয়ে গেছিলাম আমি। পিকনিক করছে বলে না, শীতকালে পিকনিক করার জন্য দেই, আর যখন তখন মনে উঠলি তো পিকনিক, মালসাই করে পিকনিক, হাঁড়িতে করে পিকনিক, হাঁড়ি করা একজন একটু বড় মতো ছিল, তার মা বাবা কাজে যেত, ঠিক আছে, সে দিত হাঁড়ি করা। আর সেইখানে সব পিকনিক গুলো চুরি করে করে বছরে যে কতটা হবে। আর সেই যখন ধরা পড়েছে কলা চুরি করেছে আমাদের গাছটা, তখন এরা তখন বলছে, ছোটগুলো বলছে আমরা কলা ভাজা খাই। আমাদের দেয়নি কলা ভাজা, ওনারা খেয়ে নিয়েছিল। আমার ওইটা সবচেয়ে
আর ডলি বলতে জানি এবছর কই আমার তো চুল কাটছিল বলে আর খাইনি দেয়নি না আর গন্ডগোল চুরির বিচার হবে না হাসবে সব। আবার আবার অল্প অল্প খেতে হবে, কারণ রবিবার বাড়ি মাংস হয়েছে, বাড়ি এসে মাংসটা ভাই পিকনিক করছে জানি না, যখন ধরা পড়েছে তখন শুনছি। মারও খেলাম সেদিন ভালো। বলে আমরা কলা ভাজা খাইনি। চিকেনগুলো ভাজা হয়েছে, এবার তুলে নেবো। দারুণ হয়েছে। নুনটা ফুল হয়ে গেছে তো, এবার সুন্দর জল বলো ওখানে দিয়ে একটু কাঁচা খেয়ে। আর ওর ওই যে মাছটা ঘুরছে গোল্ডেন ফিশ, আর ওর পাশে দেখুন আর দুটো মাছ আছে, ওই চলে গেল। ও বাটে কি হবে? মাংস দেবো। গরম আছে। ঠিক আছে নাকি? নুন হয়েছে। ভালো ভাজা হয়েছে, গরম দেখি পুরো একদম সিদ্ধও হয়ে গেছে আর ভালো ভাজা হয়েছে। বাইরে চালটা এবারে দিয়ে ভিজিয়ে দেবো। চিকেনটা এবার একটু রান্না করে নেব। পেঁয়াজ, আদা রসুন বাটা, টক দই দিয়েছি, এই যে বাড়িতে রেখেছিলাম, বাড়ি শুধু জমে গেছে বলছে। একটু একটু করে সাদা হয়ে যাচ্ছে দেখো। হ্যাঁ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, বড় মিষ্টি আছে বুঝলে, বিশাল বৃষ্টি আসলে জাল পাততে যাবো। হ্যাঁ সে তো যাবো। মশলা থেকে তেল ছেড়েছে, এবার চিকেনটা দিয়ে দেবো। একটু গরম জল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেবো। ধনে গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দেবো।
গেছে, একটু গ্রেভি গ্রেভি থাকবে, ওটা ভাতের সঙ্গে মিশলে ভাতটা টেস্ট হবে। বৃষ্টি এসেছে। এবার একটা বৃষ্টি হবে বাবু, খুব জোর মনে হচ্ছে। 1 চামচ গরম মশলা গুঁড়ো আর একটু বিরিয়ানি মশলা। কি গো? ঘি মিথ্যা কথা এই দেখো। বাবু তুমি সরে বসো। হ্যাঁ? ভাত খাওয়া হয়ে যাবে? এই চিকেনের কষা দিয়ে ভাত করে বিরিয়ানি, মানে বিরিয়ানি করলে ওই মাংসের ঝোল ফুটে রেখে ওই বিরিয়ানি দিয়ে খেতেই ভালো। না অল্প তো বিরিয়ানির সঙ্গে খাবো? বিরিয়ানির সঙ্গে তো দিয়ে দেবো। ওটা ওইতেই ভাত তো মেশাবে ওর দ্বারা। আলু সেদ্ধ হতে দিচ্ছি। 4 জনের 4টে ডিম দিয়ে দেবো। বিরিয়ানি রাতের জন্য থাকবে, কিন্তু ডিম রাখবো না, কারণ ডিম গরম গরমই ভালো লাগে, সে ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না। আয়ুষ, বৃষ্টি হচ্ছে, ভিজতে যাবো। হলুদ গুঁড়ো, লবণ, আজকেও দেখছি ফুটবল খেলা করছে, কিন্তু বাচ্চা আজকাল কম আছে, মাত্র 3 জনে আছে। আর এই বৃষ্টি হলে ফুটবল খেলতে তার আলাদাই আনন্দ। আলু আর ডিম সেদ্ধ হয়ে গেছে, গামলিতে ঢেলে নেব। আর প্রিয়াঙ্কা বিরিয়ানির মশলাটা গুঁড়ো করে এনেছে মিক্সিতে, ওটা যখন ব্যবহার করব দেখাচ্ছি। কোটোয় বন্ধ করে রেখে দিয়েছি, গন্ধটা যাতে বেরিয়ে না যায়। কেটলিতে করে গরম জল করে ঢেলে দিয়েছি হাঁড়িতে, তাড়াতাড়ি ফুটে উঠবে। তেজপাতা আর দেবো গোটা গরম মশলা। ঝোলে যেমন লবণ হয় তেমন লবণ দিতে হবে ভাতে, তাহলে ভাতের মধ্যে ঠিকঠাক লবণ ঢুকবে। শুকিয়েছে একটু না কাঠ। ভাতটা ঝরঝরে হওয়ার জন্য একটু সামান্য তেল দিয়ে দেবো। জলটা টকবগিয়ে ফুটছে, গরম জল ছিল তো তার জন্য তাড়াতাড়ি ফুটেছে। এবার চালটা দিয়ে দেবো। চালটা ভিজিয়ে রাখার জন্য বেশ বেড়েছে। ভাতটা 80% সেদ্ধ হয়ে গেছে, এবারে জল ছড়িয়ে নেব। আর এদিকে আমি উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি বিরিয়ানি লেয়ারের মধ্যে দেওয়ার জন্য মশলাটা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। দারুণ ভাত হয়েছে। গোলাপ জল, গোলাপ জল কেওড়া জল দেওয়া হয়ে গেছে। এবারে দেবো মেইন জিনিসটা, বিরিয়ানির ফ্লেভার বা মিঠা আতর। ভাতটা কিন্তু তুমি দারুণ বানিয়েছো। এবার বিরিয়ানিটা সাজিয়ে নেব, তলায় ঘি দিয়ে দিচ্ছি।
দেবো। বিরিয়ানির যাবতীয় গোটা মশলা আমি শুকনো গলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, কিছুটা এতে দেবো আর কিছুটা মানে লেয়ার করার সময় ওতে দেওয়া হবে। আছে কিন্তু আমাদের আসল জিনিসটা, বিরিয়ানির জন্য এই যে মশলাটা দুধে গুলে রেডি করেছি, এটা হাফ তলায় দিয়ে দেবো। চিকেনের ঝোল একটু তলায় দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দেবো। বিরিয়ানি বিরিয়ানি কিন্তু একটা স্মেল আসা শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে? মানে সবকিছু প্রিপারেশন নেওয়া হয়ে গেছে, এবারে শুধু দম মশলা হয়ে যাবে। ভাত দিয়ে দেবো। প্রথমে আয়ুষের লেগ পিসটা যাচ্ছে। আয়ুষ লেগ পিস খাও? হুম, আমি তো জানি আয়ুষ সলিড খায়। এইবার ঠিক বলেছে, লেগ পিস খাই সত্যি কিচ্ছু নেই। আজকের একটা লেয়ারে মাংস দেবো সব। কেন দেবো, ইচ্ছা। অল্প জিনিস অল্প অল্প দিয়ে দেবো। বুঝতে পেরে গেছে কিন্তু আয়ুষ। হ্যাঁ, তুই কি করে জানলি? জানি। যা ছোট বাটি আছে। বাবা আকাশ ডাকতেছে, শোনো। ভাতের উপরে আরেকটু বিরিয়ানির মশলা দিয়ে দেবো। ভাত ভাপ হচ্ছে তো তাড়াতাড়ি হয়ে যাবে। সুন্দর হয়েছে, 1 কেজি চালের জন্য একদম পারফেক্ট। আর এটা আর ডবল হলে কাজ করতে সুবিধা হতো। এক্ষুনি ভাপ উঠে যাবে। গোলাপের পাপড়ি। একটু বিরিয়ানির মশলা উপর থেকে দিয়ে দিলাম। না আমরা আটা মেখে আমি দিই না, কিন্তু আজকের হাঁড়িটা একদম কানায় কানায় হয়ে গেছে তো, না দিলে গন্ধটা বেরিয়ে যাচ্ছে। আয়ুষ বলছে গন্ধটা বেরোচ্ছে না বাবু? বসে বসে দেখছে। আমরা কোনদিন দিইনি, এই প্রথমবার বলো না? হ্যাঁ, আমরা এই প্রথমবার দিচ্ছি। দিয়েছে দেখেছি। হ্যাঁ, এইবারে এইটা দিলাম, এবার চেপে গেল। আমার মধ্যে সিলটা তো হয়ে যাবে। সেটা দিয়ে দেবো। আমি স্যালাড কাটতে বসেছি, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু আর গাজর কেটে নেব সুন্দর করে। আটা দিয়ে বন্ধ করে দিয়েছি, কোনো একটা ফাঁকা ছিল সেখান থেকে ভাপ শুরু করে বেরোচ্ছে, তার মানে ভাপ উঠে গেছে। নামিয়ে নেব। কাঠকয়লার আগুন তো ধিমে আছে, বেশ হয়ে গেছে। তো এটাকে খুলতে হবে। দেখি আমার আয়ুষবাবু বসে পড়েছে। বাবু বসে পড়েছে, নাও খোলো। জানো না, বিরিয়ানির ভাতটা এত টেস্ট হয়েছে তো শুধুই খাওয়া যাবে। তাই হ্যাঁ, আর মাঝখানে কিন্তু বিরিয়ানি খাচ্ছিল না। গন্ধে গন্ধে পেট বোঝাচ্ছে আমার। যা সাজানো আছে বিশাল এটা ভালো। আমি একদিন খাওয়াই, যত খেয়েছি এটা সবচেয়ে বেশি বেস্ট হয়েছে।
যতবার খেয়েছো তার থেকে বেশি বেশ হুম খাও বাবু বলছে খেয়ে দেখি তাহলে আজকে আমিও মনে করে দিই। দারুণ হয়েছে, একদম সব পারফেক্ট। কোনো নুন বেশি না, কোনো ঝাল বেশি না, হেভি হয়েছে। সবটা বেস্ট হয়েছে। বাইরে টিপটাপ বৃষ্টি পড়ছে, খুব গরমও না খুব ঠান্ডাও না, আর ধোয়া ওঠা বিরিয়ানির সাথে। এটা নেবে না? তুমি নাও, তুমি নাও, দিদিন দাও। তুমি নেবে? না মাছের মাংস গ্রেভি রেখেছো বাবু? জুসটা হেভি হয়েছে না? ও একটু গ্রেভি রাখতে বলেছিল, ওরা দুই ভাই বোন একটু খাবে বলে। আমার আবার শুকনো শুকনো এরকম ঝরঝরে ভালো লাগে। আনে আপনি চেয়ে আপনি আর একটুখানি বাবু একটু টেস্ট করে দেখি। করে রাখো। হ্যাঁ না দারুণ টেস্ট হয়েছে। তবে আমাদের বিরিয়ানিতে ঘিটা একটু কম থাকে। এটা মাছে আরো টেস্ট লেগেছে। হ্যাঁ আগে গ্রেভিটা মনে খুব ছিল টেস্টি হয়। ওই গ্রেভির উপরেই তো মাংসের টেস্টটা বেশি হয়। এটা আরো টেস্ট লাগছে। পৃথিবীর সব সুখ একদিকে আর আমার বিরিয়ানির সুখ আরেকদিকে। বিরিয়ানির আলুর সুখ আরেকদিকে। আমি অনেকবার বিরিয়ানি খেয়েছি, কিন্তু এর চেয়ে ভালো কোনোটা লাগেনি। দারুণ হয়েছে, আমার রেস্টুরেন্ট ফেল একদম। আজকে হেভি হয়েছে। থ্যাংক ইউ, ইউ আর দ্য বেস্ট মা। সবচেয়ে ভালো একদম। এই তুই একটা জিনিস খেয়াল করেছিস? হুম তুই কোনো একটা খাবার খাচ্ছিস, মা বানিয়েছে, হুম তোর ভাল লাগছে না। হুম এবার মা খাচ্ছে, তুই হ্যাঁ, এক গাল ও নিয়ে এক গাল নিলাম। এবার ওখানেই বসে বলবি। হুম বহুবার হয়েছে এরকম। আর সেটা দারুণ লাগে তখন। হ্যাঁ মাংসটা একদম ঠিক ঠিক হয়েছে না? হ্যাঁ দারুণ হয়েছে আগে। ভাজায় খেয়ে একটু নুন টান বলছিল না? আমি তো বললাম ভাতে ঠিক হয়ে যাবে। ভাত যতক্ষণ ওই মশলা যখন গ্রেভি বানিয়েছো তখন ঠিক হয়ে গেছে। মাংস গরম তো, ওই জন্য আমি প্রথমে খাচ্ছিলাম না। এক গাল ভাত নিয়েছে, দেখি কি টেস্ট লেগেছে। মাংসের টেস্ট হেভি হয়েছে না আগে? একটু ঠান্ডা হয়ে যাও, মাংস দিয়ে দেখি তার দুগুণ হয়েছে। কাঁচা লঙ্কা এবার এইটা দিয়েছি। যা তিনগুণ হয়েছে। মাংসের টেস্ট বিরাট। কাঁচা লঙ্কা দিয়ে খাও মা, খাও খাও। তুই কিন্তু আবার গ্রেভি নিচ্ছিস কিন্তু। ভাতটা শুধুই খেতে খুব ভালো লাগছে। হুম মাংসের টেস্ট বিশাল হয়েছে আজকে। একটু গ্রেভি নাও না। নেবো? নাও। আছে তো এখনো। বাবা একটু নাও। একটু খেয়ে দাও করে গ্রেভি। দাও একটুখানি হালকা। একটু টেস্ট করে দাও। দেবো আমি তোমার ফোনটা নিলাম না? নিয়েছো? দেবো। হ্যাঁ তোমার পাড়াতে নিয়েছিলাম না। এত মশলা খাবো না আমরা। আমি বাবুর থেকে এরকম করে নিয়েছি, তোমাকে মেশানো ভাত এরকম করে। বিরাট টেস্ট। আজকের বর্ষার ওয়েদারে বিরিয়ানিটা বিরাট হয়েছে। আয়ুষ বাজারে গিয়েছিল না ওই জন্য। তাই তো আয়ুষ? কালকে রাত্রে ও আর আমি আলোচনা করেছি, বাবু বিরিয়ানি খাওয়া হবে। তাই তো বলি হঠাৎ এরকম। তুমি ভালো করে বানাও, ও অনেক অন্য 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 জায়গায় বিরিয়ানি দোকানের এখান সেখান খেয়ে আমার বিরিয়ানি খেতে আর ভালো লাগে না। তাহলে কালকের বানাই একটু খেয়ে দেয়। আবার এখন থেকে খাওয়া যাবে তো? এবার বিরিয়ানির ইচ্ছা এই আবার হয়েছে। শুরু হবে, দেখো। খুব ভালো লাগলো তাই যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আবার বিরিয়ানি খাওয়া স্টার্ট করতে হবে। হ্যাঁ হুম। সবাই খুশি মনে খাচ্ছে, এটাই শান্তি। আর আজকের আমিও ওদের সঙ্গে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। বিরিয়ানির লোক তো সামলাতে পারেনি। তো আজকের পর্বটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার। টাটা। নমস্কার। নমস্কার।